যদি আপনি একটা আইএসপি সিস্টেম অ্যাডমিন হন, সেক্ষেত্রে আপনাকে 4টা সার্ভিস আপনার নেওয়া করতে পারে। সেই সার্ভিসগুলো হচ্ছে ইন্টারনেট, জিজিসি, এফএনএ, ফেসবুক যেটাকে বলি ক্যাশ সার্ভিস যেটা, আর হচ্ছে ভিডিআই। আরো অনেক সার্ভিস আছে আকামাই, আপনার অনেকগুলো সার্ভিস অ্যাড করা যায়, বাট কমন 4টা ট্রাফিক হচ্ছে এই 4টা ট্রাফিক। ঠিক আছে, তো 4টা ট্রাফিকের জন্য আপস্ট্রিম আপনাকে কিছু ইনফরমেশন দিবে। এই ইনফরমেশন গুলা কি কি দিবে একটু আলোচনা করি। আপস্ট্রিম আপনাকে প্রথম যেটা দিবে সেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে আপনাকে বিলেন দিবে না। হ্যাঁ, শুধুমাত্র যদি ইন্টারনেট নেন অনেক ক্ষেত্রে আপনাকে বিলেন দিবে না, জাস্ট বলবে আইপি এবং গেটওয়েটা বলে দিবে, বাকি কাজ আপনার। ঠিক আছে, বাট আপনি যখন একটা আইএসপি তে যাবেন, আপনি 4টা সার্ভিস নিলে আপনাকে প্রথমে যে জিনিসটা দিয়ে বিলেন, বিলেন পরে আলোচনা করতেছি। ধরলাম আমরা বিলেন দিছে আমাকে 10, ঠিক আছে, আইপি অ্যাড্রেস দিছে, আমরা একটু সবগুলো কনফিগার করব একটু। আইপি অ্যাড্রেস দিছে 192.168.100.0/30। একটা ব্লক দিছে যেখানে আপনার ইন্ডে বসানো হচ্ছে ইউজার ইন্ডে বসাবেন কত, এই ব্লকের 1, এই ব্লকের 1 বা 2, 192.168.100.1 বেসিক্যালি 2 বসাবেন। বেসিক্যালি আপনাকে বলি, ক্লায়েন্ট ইন্ডে পরের আইপি বসানো হয়, আর আপস্ট্রিম ইন্ডে প্রথম আইপি বসানো। আপনি যে কোনো একটা আইপি বসাইতে পারবেন, আপস্ট্রিমে বসাইতে পারবেন। ঠিক আছে, কিন্তু সুবিধার জন্য, বুঝার জন্য আমরা কি করি, প্রথম আইপিটা আপস্ট্রিমে বসাই, সেকেন্ড আইপিটা আমরা কোথায় বসাই, ডাউন স্ট্রিমে বসাই। সবসময় এটাই আমাদের করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কপি করি। এই হচ্ছে আমাকে একটা ব্লক দিছে এবং এই আইপি শো ইনফরমেশন আমাকে দিছে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনেটের ক্ষেত্রে। জিসির ক্ষেত্রে আমি আলোচনা করি। ভিলেন দিছে 11, আইপি দিছে এটা হচ্ছে 4 ব্লক, ইউজার ইন্ডেক্স 6, গেটওয়ে হচ্ছে 5। তাছাড়া সে আরো কিছু ইনফরমেশন দিছে। তার নিজস্ব সার্ভার আছে, বা সার্ভার হোক তার হোক আর অন্য কোথা থেকে হোক, তাদের নিজস্ব সার্ভার আছে, জিসি সার্ভার আছে। ঠিক আছে, এই জিসি সার্ভারে সে একটা ব্লক দিবে আপনাকে, জিসি ব্লক। ব্লক মানে একটা প্রিফিক্স দিবে, একটা আইপি অ্যাড্রেস দিবে। ঠিক আছে, বলবে যে 103.254.0/24 এই ব্লকের আইপিটা আমাদের জিসি ডেকে বসানো আছে। ঠিক আছে, এই ইনফরমেশনটা আপনাকে সে দিবে। এফএন এর ক্ষেত্রেও সেম, এফএন এর ক্ষেত্রেও সেম, 12, আইপি ব্লক দিছে 8, গেট ইউজার ইন্ডে বসাবেন 10, আর গেটওয়ে আইপি দিছেন 9। এখানে ব্লক দিল 45, 64, 138.0/24। হ্যাঁ, এটা হচ্ছে এফএনএ ব্লক। মানে কি, এটা আমরা একটু পরে প্র্যাকটিক্যাল করে দেখছি। এই ব্লক গুলা দিল আপনি। আরেকটা ইনফরমেশন দিল কি, বিডিআইএক্স। বিডিআইএক্স এর কোনো ব্লক দিবে না, কিন্তু ভিলেন দিবে আপনাকে। ভিলেন দিবে, এগুলা ব্লক দিবে না, ভিলেন দিবে আর আইপি দিবে। ভিলেন দিলাম আমি হচ্ছে 13, আইপি হচ্ছে 12, আর ব্লক হচ্ছে আপনার ইউজার ইন্ডিপের সময় 14, আর এদিকে 13। ঠিক আছে, আর একটা ইনফরমেশন সে দিবে, সেটা হচ্ছে এস নাম্বার। সেক্ষেত্রে আপনার নিজের এস থাকলে আপাতত ধরেন, আমরা যখন বিজিপি করবো তখন এস বলবো, আপাতত ধরেন যে আপনার পাশে এস হচ্ছে
65,520 আর রিমোট এস হচ্ছে রিমোট এসে হচ্ছে 65,510। এই হচ্ছে আপ স্ট্রিম থেকে আপনাকে কনফিগারেশন পাঠাইছে, মেইল করছে, মেইল করবে আপনাকে এরকমই, ঠিক আছে। এই ইনফরমেশন দিয়ে আপনাকে মেইল কনফিগারেশন করবে। এখন আপনার কাজ হচ্ছে কনফিগারেশনটা করা, ঠিক আছে। তাহলে আমরা কনফিগারেশন চলে যাই ল্যাবে, ঠিক আছে। ভাইয়া আপনি কিছুক্ষণ আগে বললেন যে ভিলেনটা আপ স্ট্রিম থেকে দিবে না, এখানে যে আবার বলছেন যে কোনটা ক্ষেত্রে আবার বলেন প্লিজ। মানে না, না। কিছুক্ষণ আগে যখন এই ব্লকটা আপনি ব্লক দিবে না, ব্লক দিবে না, আমি বলছি ব্লক দিবে না, ভিলেন দিবে। ভিলেন না দিলে তো আমি কমিউনিকেশন করতে পারবো না। আচ্ছা আচ্ছা, ভিলেন দিবে এবং ভিলেনের সাথে আইপি দিবে আর এস নাম্বার দিবে, রিমোট এস দিবে, এক্ষেত্রে বিডিএক্স এর ক্ষেত্রে, ঠিক আছে। এটা আমাদের সব আইএসপি ক্ষেত্রে যেভাবে হয় সেভাবেই আমি আপনাকে বলছি, ঠিক আছে। মানে আপনি যখনই একটা সিস্টেমে যে বসবেন, আইএসপি তে বসবেন, তখনই আপনাকে এই ইনফরমেশন গুলোই দেওয়া থাকে, এগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে। ভাইয়া জিজিসির ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, জিসি হচ্ছে আইপি অ্যাড্রেস, এগুলো বুঝাইছি, ঠিক আছে। ব্লক মানে কি, তাদের নিজস্ব সার্ভার থাকে না, সার্ভার গুলোতে জিসি মানে হচ্ছে গুগল ক্যাশ। হ্যাঁ, গুগল ক্যাশ, মানে এটা হ্যাঁ, গুগলের অ্যাপ্লিকেশনটা জানি, কিন্তু অ্যাকচুয়াল কাজটা কি বা কি করে। আচ্ছা, আমরা যখন গুগল ক্যাশ বলতে বুঝাচ্ছি, দেখেন আমাদের সার্ভার কোথায়, ক্যাশ নিয়ে তো অনেক সামনে গত মানে লাস্ট 1 মান্থ ধরে আপনার অনেক হয়েছে ডিসকাশন, 2 মান্থ ধরে অনেক ঝামেলা হয়েছে। তখন গুগলটা জিনিসটা কি, ক্যাশ কি, বন্ধ হইতেছে কেন। ধরেন আমার এখান থেকে আমাকে গুগলের যদি সার্ভিস নিতে হয়, তাহলে আমাকে কোথায় যেতে হবে, আমেরিকা যেতে হবে না ইন্ডিয়াতে সার্ভার আছে তাদের, ইন্ডিয়াতে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে ইন্ডিয়াতে যেতে একটা সময়ের ব্যবধান আছে না, এখান থেকে ইন্ডিয়া ট্রাফিক যেতে বা আসার জন্য আমাদের প্রাইসিং এর ব্যাপার আছে না। এখন আমি যদি লোকালি কন্টেন্ট করে একটা সার্ভার যদি বানাই এবং কেউ যদি এটা একটা ভিডিও দেখে, সেটা যদি আমার ওই সার্ভারে আবার রিজার্ভ হয়ে যায়, পরবর্তীতে যদি কেউ ওই ভিডিও দেখতে চায়, আমার গুগল থেকে যদি সার্ভ হয়, আমার সার্ভার থেকে সার্ভ হয়, তাহলে আমার জন্য সুবিধা না অসুবিধা? সুবিধা। সুবিধা, সুবিধা হবে, কারণ আমি ওইখান থেকে লোকালি কন্টেন্ট দ্রুত পাবো, আমার কস্ট কম, ঠিক আছে, আমি বাফারলেস পাবো, ঠিক আছে। এই যে সুবিধা, এই সুবিধার কাজটাই হচ্ছে গুগল মানে আমাদেরকে জিসি দেওয়া হয়, জিসি সার্ভার দেওয়া হয়, জিসি সার্ভার সেট আপ করা। এবং জিসি সার্ভারের প্রত্যেকটা, যে আমরা গতকালকে দেখছি না ডেল সার্ভার, ওই রকম ডেল সার্ভার দিবে, ঠিক আছে। সার্ভার গুলোর প্রত্যেকটার জন্য এক একটা আইপি বসানো থাকে, যাতে আপনি হিট করলে ওই সার্ভারে আপনি চলে যেতে পারেন। গুগল সার্ভারে ওই যে সার্ভারের আইপি গুলাতে আপনি হিট করলে ওইখান থেকে ট্রাফিক চলে আসবে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি জিসিসি মানে আমরা ক্যাশ সার্ভার বলতে যেটা বুঝি সেটাকেই বলা হয় নাকি? ইয়েস, গুগল ক্যাশ সার্ভার। যেমন আমাদের এক সময় বাংলাদেশে গুগল সার্ভার বা এফবি ফেসবুকের ক্যাশ সার্ভার ছিল না, বর্তমানে বাংলাদেশে আছে, এটাই কি জিজিসি? ইয়েস, জিসি আমি বলি, আপনি যদি মার্কেটে বলেন, ঠিক আছে, হ্যাঁ, মার্কেটে যদি আইএসপি সহ যদি কারোর সাথে কথা বলেন, কাজ করেন, তাহলে সেটাকে বলবে জিজিসি, বুঝছেন। গুগল গ্লোবাল ক্যাশ, এটাকে জিসি বলে, বুঝছেন। ইউটিউবের কন্টেন্টটা, বুঝছেন। আচ্ছা, এটা তো গুগল থেকেই তো সেটআপ করে দেয়, আপনি যদি ইয়েস, না গুগল থেকে সেটআপ করে দেয়, হ্যাঁ, গুগল থেকে প্রথমে গুগলেই সেটআপ করে দেয়, হ্যাঁ, তাদের সাথে আপনি বিজেপি পেয়ারিং করবেন, অনেক আছে, বিজেপি করা হয়, তারপর হচ্ছে তারা অ্যালগরিদম রান করে, ওগুলো তাদের কাজ, এগুলো আমরা জানি না কিভাবে করে, বাট তাদের মেইনটেনেন্স বা মনিটরিং সেটাও তারা করে। মিনিমাম কত ব্যান্ডউইথ কনজিউম মানে এটাতে আপনার জিসি জন্য 3 থেকে 3 জিবির উপরে মনে লাগে, 3 থেকে 3 জিবি 4 জিবির মতো লাগে। ফেসবুকে তো 3 জিবির উপরে লাগে, নাহলে আপনি ক্যাশ পাবেন না। আচ্ছা, এই যে ব্লকটা যে দিলেন 24 এর ব্লকটা, এই ব্লকটা বেসিক্যালি কেন কাজে লাগতেছে? আচ্ছা, আমরা এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আমি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর এস নাম্বারটা, হ্যাঁ, এস নাম্বার। আচ্ছা, আমি মাইক্রোটিক নিয়ে নেই। আমার কয়টা মাইক্রোটিক লাগবে? একটা আপ স্ট্রিমের মাইক্রোটিক লাগবে, আর একটা কি লাগবে, ডাউন স্ট্রিমে আমি যে সিস্টেমের দিই সেটা মাইক্রোটিক লাগবে। তাহলে আমি দুটো মাইক্রোটিক নিচ্ছি আপাতত, দুটো মাইক্রোটিক। ওকে, এটা হচ্ছে আমার মাইক্রোটিক 1, এটা হচ্ছে মাইক্রোটিক 2, ঠিক আছে। আমাকে সার্ভার নিতে হবে 3টা। কি সার্ভার নিব? আমি 2টা সার্ভার নিব, একটা ফেসবুকের সার্ভার, একটা ইউটিউবের সার্ভার। তাহলে বিপিসিটাকেই নিচ্ছি,
আপাতত সার্ভার হিসেবে আমি এটাকে ব্যবহার করবো, যেহেতু আমার সার্ভার টার্ভার কিছু নাই এই জায়গায়। আমি একটা এক্সাম্পল হিসেবে দুটো সার্ভার নিচ্ছি, দুটাকে ডিলিট করি। এটা আমার আপস্ট্রিম, এই তো? হ্যাঁ আপনি, আমরা সবগুলো ডিসক্রিপশন লিখতেছি, দুইটা সার্ভার নিয়ে নিই আমি। আচ্ছা, এই দুইটা সার্ভার আমি নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, এটা ডিসক্রিপশন এডিটে আমি বলে দিই, এটা হচ্ছে আপস্ট্রিম, ঠিক আছে? upstream। আর এটাকে বলে দেই ক্লায়েন্ট। আর এখানে একটা নেটওয়ার্কস নেই, নেটওয়ার্ক মানে কি ইন্টারনেট নিচ্ছি আমি। এটা হচ্ছে আমার আপস্ট্রিম, আপাতত ধরে রাখেন আমার আপস্ট্রিম। আপস্ট্রিম থেকে আমি একটা ব্যান্ডউইথ এখানে আপ করলাম, ঠিক আছে? আমার আপস্ট্রিম, আমার হচ্ছে আমি এখন আপস্ট্রিমে আছি, ঠিক আছে? আমি এখন ক্লায়েন্ট ইন্ডে নাই, আমি এখন আপস্ট্রিম আছি। ক্লায়েন্ট ইন্ডে আমার আপস্ট্রিমের সাথে একটা লিংক আপ করছি, ব্যান্ডউইথ আপ করছি, ঠিক আছে? জি, বুঝতে পারছি। হ্যাঁ, এই আপস্ট্রিমের সাথে কি হচ্ছে, ক্লায়েন্টের একটা ফিজিক্যাল লিংক আপ হয়েছে ফাইবার দ্বারা, ঠিক আছে? যে এসএফটি তে লাগছে, জি, আমি এটা আপ করলাম টু ইন্টারফেস। আচ্ছা, এখন আমি গুগল থেকে ক্যাশ সার্ভার পাইছি, নামটা চেঞ্জ করি, গুগল। জি গুগল থেকে একটা ক্যাশ সার্ভার পাইছি, আর ফেসবুক থেকে একটা ক্যাশ সার্ভার পাইছি। আচ্ছা, সার্কেল নিয়ে নেই, তাহলে আর একটু বেটার হবে। এই একটা সার্ভার, একটা সার্ভার, ঠিক আছে? এই সার্ভার গুলো তো আমার সাথে কানেক্টেড রাউটারের, তাই না? তাহলে আমি এটা 3 রাখলাম, এটা রেখে দিলাম। আচ্ছা, এই গেল হচ্ছে আমার কানেক্টিভিটি গেল। আমরা এখানে ব্লক গুলো সাজাই নাই না, কোন ব্লক গুলো ইউজ করতেছি আমি গুগলের জন্য? গুগলের জন্য আমি ব্লক ইউজ করতেছি, টেক্সটে আসি, গুগলের জন্য 103.19252.254.0/24 ব্লকটা ইউজ করতেছি গুগলের জন্য। কোথায় বসবে এটা? এখানে বসে যাচ্ছে, ঠিক আছে? সেম ভাবে আরেকটা ব্লক নিচ্ছি আমি, 103, 19, 45, 64, 136.0/24। একটা ব্লক নিচ্ছি ফেসবুকের জন্য, ওকে? আচ্ছা, আপাতত এই জায়গায় আমার কনফিগারেশনটা করে ফেলি। আমি একটা গুগল সার্ভার বানাইছি, গুগল সার্ভারটার সাথে লিংক আপ করি, রাইট? স্টার্ট। সময় লাগার কথা না।
আমার ইন্টারফেসে আমি ঢুকছি, আমি সিস্টেম আইডেন্টিটির নামটা আগে চেঞ্জ করি, সিস্টেম আইডেন্টিটি নাম দিলাম আমি হচ্ছে আপিস্টন। ওকে, এখানে ইন্টারফেস আছে, ইন্টারফেস নিয়ে একটু দেখি কি আছে। ইন্টারফেস ইন্টারফেস 4 আছে, 4টাকে আমরা একটু ডিসক্রিপশন লিখি। ইন্টারফেস 3 হচ্ছে ফেসবুকের জন্য, ইন্টারফেস 4 হচ্ছে জিজিসির জন্য। ঠিক আছে, এই হচ্ছে আমি সার্ভার পাইছি। এখন এই সার্ভার থেকে এই দুইটা সার্ভারকে আমি কি করব, আমার নেটওয়ার্কে নিয়ে আসবো। তাহলে আমাকে আইপি বসাতে হবে, বসাবো হচ্ছে 103.1925254 এর 1/কত 30 সরি 24 ইন্টারফেস জিসি অ্যাপ্লাই। কপি করলাম, আমরা আরেকটা ব্লক বসাই 45 64 136 36 না 138.0 1/30/24 আমরা ফেসবুক ব্লক দিলাম। অ্যাপ্লাই, ওকে ঠিক আছে। আমার দুইটা ব্লকই আমি এখন নিয়ে গেলাম। ঠিক আছে, এখন আমার এই দুইটা সার্ভার কনফিগার করে নিই। সার্ভার কনফিগার করা কিছু নাই, এখানে পিসি যেটা ওইটাকে আমরা সার্ভার বানাইছি যাতে আমরা একটু রিচেবল পাই। ঠিক আছে, এটা সেম কনসেপ্টই আই মানে ইয়েতেই ব্যবহার হয়, জাস্ট এই জায়গায় আমি রাখলাম। ঠিক আছে, ফেসবুকের এটাতে আইপি অ্যাড্রেসেস আইপি 45 64 136 আমি ধরেন 2 নম্বর, 1 নম্বর তো বসাইতে পারবো না কারণ গেটওয়ে, 2 নম্বর আইপি বসাইছি এবং স্পেস দিয়ে গেটওয়ে একটা বসাই দিলাম 1। ঠিক আছে ভাইয়া গুগলের যে সার্ভার গুলো থাকে এগুলো কি অটোমেটিক্যালি এরকম কনফিগার করাই থাকে শুধু ব্লক গুলো না না দিলেই না হয়? না, আপনাকে এখানে বিজেপির কনফিগারেশনের কিছু কাজ আছে, বুঝছেন, বললে হবে না। এখানে আমরা একটু জাস্ট একটা ল্যাব বানাচ্ছি, একটা টেম্পোরারি ল্যাব পাই, বাস্তবের না। সাথে কনসেপ্টটা সেম কিন্তু না বাস্তবে বাস্তবে শুধু এরকম কি করে না। সার্ভারটাই দেয় না, এটাই নিজের মতো কনফিগার করতে হয় না? না ওরাই না না, কনফিগার আমরা করে ওরা দেয়? কনফিগার করবে, আপনি জাস্ট তাদের সাথে সার্ভারটা অন করবেন, করার পরে রাউটারে আইপি বসাইবেন, সবকিছু বসাইবেন, তাদের সাথে ওই সার্ভারে কি পিং টিং দিয়ে সবকিছু করবেন। তো হ্যাঁ, তারপরে বিজিপি আপ করবে, তাদের সাথে একটা ই মাল্টিও ইবিজিপি আছে, ওইটা আপ করবে, দেন লিংক আপ করবে ওই সার্ভারের সাথে, আপনার সার্ভারের একটা লিংক আপ করে তারা, বুঝছেন, তারপরে ট্রাফিক হবে। ভাইয়া আপনি এই জায়গায় এইটা দুইটাই পাবলিক আইপি ব্যবহার করতেছেন? হ্যাঁ, ইয়েস। আচ্ছা ভাইয়া, যদি কখনো ধরেন যে সার্ভার গুলো ডাউন হয় সেক্ষেত্রে কি আবার কি ওদের সাথে কমিউনিকেশন করে না, অন করতে হয় সার্ভার না? ডাউন হইলে বলতে কি, সার্ভার যদি ডাউন হয়, ডাউন হওয়ার কোনো অপশন নাই, যদি হার্ডওয়্যার ফল্ট না হয়, ইলেকট্রিসিটি কোনো ইস্যু না হয়, তাহলে সার্ভার কখনো ডাউন হবে না ধরেন যে অনেক সময় ইলেকট্রিসিটি যদি না থাকে এরকম না। ইস্যুতে না কি না, করে? হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ফেসবুক আসলে, ফেসবুক যদি ক্যাশ থাকে তাদেরকে বলতে হবে, ফেসবুকের সময় মিনিমাম 1 ঘন্টা সময় লাগে, ইউটিউবের সময় লাগে না। মানে নেক্সট টাইম আর প্রবলেম হয় না, মানে মেইল করে ওদের সাথে কমিউনিকেশন করা লাগে তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ইস্যু থাকলে মেইল করে কনফিগারেশন, এখানে ফোন দিয়ে যে বলবেন তার কোনো সিস্টেম নাই, সব হচ্ছে আপনার মেইল। সার্ভারে তো অ্যাক্সেস তো থাকে নাকি? থাকার তো কথাই, যদি কোনো রকম সমস্যা হ্যাঁ হয় হ্যাঁ, তাহলে সার্ভার অ্যাক্সেস, হ্যাঁ সার্ভারে অ্যাক্সেস নাই, ওইটা আসলে ভাই ওটা ইন্টারনালে কি কাজ করতেছে, কিভাবে অ্যালগরিদম করছে তারাই জানে। ঠিক আছে, ওখানে একটা জাস্ট একটা উইন্ডো আসবে, হার্ড ডিস্ক মনিটর লাগালে একটা উইন্ডো আসবে, আর কিবোর্ড দিয়ে আপনি কিছু কাজ করতে পারবেন। এগুলোর জন্য কি পে করতে হয়? না, ওটা পে করতে না। এটা কি যে কোনো আইএসপি কি চাইলেই তারা কি এটা না পাঠায় না, দেয় যে এরকম যে কি? কোনো যে কোনো আইএসপি কে দিবেন, আপনাকে মানে আপনার traffic দেখাতে হবে। মিনিমাম ট্রাফিক দেখাইতে হবে। আচ্ছা, এই হলো আমার সার্ভার দুটা কনফিগার হয়ে গেছে। ঠিক আছে,
এখন আমার আপ স্ট্রিমের সাথে ইন্টারনেট, আমি কি ইন্টারনেট পাচ্ছি এটা একটু চেক করি। সব পেলাম, ইন্টারনেট তো পাইছি কিনা একটু চেক দিই আমি। পিং এখন আমি ইন্টারনেটও পাচ্ছি আপ স্ট্রিম থেকে, ঠিক আছে। এখন আমাকে ভাইরাল করতে হবে, একটা নেট করতে হবে। নেটটা আমরা আপাতত এখানে একটা নেট করি, পরবর্তীতে বাকিগুলো নেট করতেছি আমি, ঠিক আছে। আমি নেটের কনসেপ্ট একটু পরে দেখাচ্ছি আপনাকে। ঠিক আছে, আচ্ছা। এখন আমি আমার আপ স্ট্রিম কনফিগারেশন আমার ডান, ঠিক আছে, কাজ করে ফেলছি। আপাতত আমার আপ স্ট্রিমে কোনো কাজ নাই। আমাকে আসছে, আমাকে কনফিগারেশন দিছে কি কি, এই ইনফরমেশন গুলো আমাকে দিছে, ঠিক আছে। এখন আমি এই ইনফরমেশন গুলো আমি কাজ করব। এখন ভিলেন কি কনসেপ্ট আসতে পারে না, ভিলেন কি? আচ্ছা, ভিলেন দিছে, ভিলেনটা দিছে কেন, ভিলেনটা কেন দিছে একটু আলোচনা করি আমরা। ব্রডকাস্ট ডোমেনের সাইজ ছোট করার জন্য ভিলেন Yes, ব্যবহার হয়। এটা ঠিক আছে, এটা হচ্ছে কনসেপ্ট ইয়ের জন্য, কিন্তু এই জায়গায় ভিলেনটা কনসেপ্ট ঠিক আছে, এখানেও কাজ এটা, কিন্তু তারপরেও আমি একটা কনসেপ্ট বলি। ধরেন আপনার এটা একটা রাস্তা আছে, ঠিক আছে, ফুল একটা রাস্তা আছে, কি বড় করে এটা একটা রাস্তা আছে। এই রাস্তার আপনি একটা লেন করলেন, এই লেনে বলে দিলেন এই লেন দিয়ে শুধুমাত্র ট্রাক যাবে, এই লেন দিয়ে শুধুমাত্র বাস যাবে, এই লেন দিয়ে শুধুমাত্র কার যাবে, আর এই লেন দিয়ে শুধুমাত্র রিক্সা, সাইকেল রিক্সা যাবে। তার মানে কি একটা রাস্তাকে আপনি কি করছেন, চারটা লেন করছেন, চারটা রাস্তা করছেন, তাই না? একটা রাস্তাকে চারটা লেন করছেন, আপনি ভাগ করছেন, তাই না? সেম কাজ, এই কনসেপ্টটা এই জায়গায় যে এখানে দেখেন আপনার কয়টা লিঙ্ক আছে, একটা লিঙ্ক আছে না, একটা ফিজিক্যাল লিঙ্ক না, কিন্তু লজিক্যালি আমি এটাকে চারটা ইন্টারফেসে, মানে চারটা ইন্টারফেস করবো আমি। কনসেপ্টটা বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। হ্যাঁ, এই দেখেন একটা ইন্টারফেস, এটা হচ্ছে একটা ইন্টারফেস, হ্যাঁ সাব ইন্টারফেস। এই একটা ইন্টারফেস, দুইটা ইন্টারফেস, তিনটা ইন্টারফেস, চারটা ইন্টারফেস। এখন ব্যাপার হলো এই ইন্টারফেস আপনি যদি এখানে 1 বসান, এখানে 2 বসাবেন, ঠিক আছে। এখানে যদি আবার 3 বসাইলেন, আমরা আইপি চাচ্ছি না, এখানে আপনি 4 বসাইলেন, আবার এখানে যদি আপনি 3 বসান, আবার এই 4টাকে যদি আপনি উল্টা করে এখানে বসান, তাহলে এটাতে আপনি 4 বসাইলেন না, 5 বসাইলেন, আবার 4 যদি এখানে বসান, তাহলে কিন্তু এটার সাথে এটা মিলবে না। আপনাকে একটু আবার বলি, এটা যদি আপনি এই পাশে 1 বসান, ঠিক আছে, আগে 1 না, আগে আইপির ক্ষেত্রে এই পাশে যদি ভিলেন 1 বসান, এই পাশে 1 বসাইতে হবে ভিলেন, এই পাশে 2 বসাইছেন, এই পাশে 2 বসাইছেন, এই পাশে হচ্ছে 3, এগুলো ভিলেন, ঠিক আছে। তাহলে এই পাশে ভিলেন বসাইছেন কটা, 3, এভাবে বসাইছেন কটা, 4, এইভাবে এইখানে বসাইছেন কত, 4। তার মানে একটা ইন্টারফেসের ভিতরে কয়টা ইন্টারফেস হয়েছে, এখন কয়টা ফিজিক্যাল লিংক হয়েছে, 4টা। এইভাবে আপনি কতটা ইন্টারফেস ক্রিয়েট করতে পারবেন, 4094টা ইন্টারফেস ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, এই একটা মাত্র ইন্টারফেসকে ভাঙা, এই একটা ইন্টারফেসকে ভেঙে আপনি কতটা করতে পারবেন, 4094টা ইন্টারফেস ক্রিয়েট করতে পারবেন। এটা কি লজিক্যাল ইন্টারফেস, এটা কিন্তু ফিজিক্যাল ইন্টারফেস কোনটা, এটা না, এর ভিতরে হচ্ছে আপনার লজিক্যাল ইন্টারফেস করছে, ঠিক আছে। এখন ব্যাপার হলো যদি এখানে কোনো সমস্যা হয়, ঠিক আছে, এটা আর এটাতে এসে ইমপ্যাক্ট করবে না, এটাতে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, এটাতে ইমপ্যাক্ট করবে না, মানে একটা সেপারেট, আলাদা আলাদা হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, আমার একটা ব্রডকাস্ট ডোমেনকে আমি ভেঙে কয়টা ব্রডকাস্ট ডোমেন করতে পারতেছি, এখানে 4টা ব্রডকাস্ট ডোমেন করবো, ঠিক আছে। আচ্ছা, ব্রডকাস্ট নিয়ে আরো একটু আলোচনা করবো, এসটিপি যখন করবো তখন আমরা আলোচনা করবো। বাট আপাতত দেখেন আমি একটা ইন্টারফেস কে আমরা 4টা ইন্টারফেস, লজিক্যাল 4টা ইন্টারফেস ক্রিয়েট করছি।
এখানে আমরা Physical চাইলে যদি ব্লকের ফিজিক্যালটা IP যদি ব্যবহার ডাউন করতে হয়, একজন বলেন। যদি ফিজিক্যাল ডাউন হয় ভাই, তাহলে কিছু করার নাই, সবই ডাউন। সবই down। ঠিক আছে। আর যদি মনে করেন এটা কেটে গেছে, সমস্যা নাই, এটা তো আছে, এই তিনটা আপ থাকবে, সমস্যা নেই। কারণ এগুলো লজিক্যাল, মেইন কাজ হচ্ছে ফিজিক্যালি হতেছে, বাট এগুলো হচ্ছে লজিক্যাল। ঠিক আছে, এগুলো লজিক্যাল ইন্টারফেস, এগুলোর কোনো মানে ফিজিক্যালিটি মানে বলতে ফিজিক্যাল যে জিনিসটা, যে একটা জিনিসটা টাচ করব আমি, টাচ করার মতো কোনো অপশন নাই এটা। ঠিক আছে, আমি টাচ করে এটা যে অনুভব করবো এটা না, এটার কোনো অস্তিত্বই নাই যে অনুভব, কিন্তু সে আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কারা বুঝছেন আবার বলেন ভাই, কারা কারা বুঝেন নাই আবার বলেন, আমি বলবো নাকি সবাই বুঝছেন? জি, বুঝতে পারছি। কারো কোনো অবজেকশন থাকলে বলতে পারেন এটা নিয়ে। বেসিক্যালি তো এগুলো নেটওয়ার্কটা সেপারেট করা, এই তো। এটা মানছি আমি, কিন্তু আমি এটাও মানছি আপনি যেটা বলছেন এটাই কথা সত্য, এটা 100%, যে আমি একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনকে মাল্টিপল ব্রডকাস্ট ডোমেনে সেপারেট করব। ঠিক আছে, রাইট। কিন্তু চাইলে একটা আমি জিনিস- সেম ব্লকের আইপি ব্যবহার করতে পারবো এই চারটা ভিলেনে, রাইট? সেম ব্লকের আইপি, হ্যাঁ, আপনি যদি চান এখানে একটা 1 আইপি বসাইছেন, এখানে 2 বসাইছেন, ঠিক না? আবার যদি এখানে যদি বসান তাহলে কিন্তু আবার কেমন হয়ে যায় না, কাজ করবে? পয়েন্ট টু পয়েন্ট পিং করে কাজ করবে? এখানে যদি আবার 2 বসান, আচ্ছা। কারণ একটা ব্রডকাস্টের ভিতরে এই একটা নেটওয়ার্ক, তো আমরা তো ব্রডকাস্ট বানাতেছি, আমরা তো নেটওয়ার্ক বানাতেছি না, তখন প্রবলেম হবে না? সে আবার পিং করে তো এই জায়গায় চলে যেতে পারে, তাই না? আচ্ছা, পিং করে, হ্যাঁ, ঠিক আছে, আপনি যখন এখান থেকে পয়েন্ট টু পয়েন্ট পিং ধরবে, তখন সে কোনটাকে ধরবে? দুইটা তো আছে, সোর্স কোনটাকে ধরবে? সোর্স ডেস্টিনেশন ধরার তো একটা থাকতে হবে। তাহলে আপনার এখানে ইন্টারফেস কয়টা করলাম? একটা, দুইটা, তিনটা, চারটা ইন্টারফেস করলাম। এই দেখেন, এই হচ্ছে আমার চারটা ইন্টারফেস আমরা ক্রিয়েট করবো এখন। ঠিক আছে, কিভাবে ভিলেন ক্রিয়েট করতে হবে? আমার ডাউনলিংক কোনটা ইন্টারফেস একটু দেখে নেই। ডাউনলিংক হচ্ছে ইথার 2, আর ওই পাশে ইথার 2। তাহলে আমরা ইথার 2 তে যাই। ইথার 2 তে আমি কে বলি, যেটা ক্লায়েন্টের জন্য অ্যাসাইন করা। ওকে, অ্যাপ্লাই। ওকে, আমি ভিলেন ক্রিয়েট করব। কিভাবে ভিলেন ক্রিয়েট করব? এই যে দেখেন, ইন্টারফেসে যাবেন, ভিলেন অপশনটা আছে, প্লাসে যাবেন, এখানে ভিলেনের নাম দিবেন। কি নাম দিলাম? আমরা বেসিক্যালি কি করি, ডট আগে দেই, ইন্টারনেট। আপনার আপনার মতো করে নাম দিতে পারেন, ইন্টারনেট। এবং ভিলেন আইডি কত নাম্বার? আমরা ভিলেন কত দিচ্ছি? 10। 10 হ্যাঁ। ইন্টারনেটের ভিতরে কত দিলাম? এখানে ভিলেন আইডি দিব। এটা হচ্ছে নাম, এটা হচ্ছে আইডি। ঠিক আছে, ওই যে আইডি, ভিলেন আইডি দিব, ক্লায়েন্ট নেমে অ্যাপ্লাই। ওকে, সেম জিনিসটাই, ডট জিজিসি কত? 11, ভিলেন নাম্বার 11, অ্যাপ্লাই। ওকে, সেম ভাবে আরেকটা দিব, ডট ইন্টারনেট, সরি এফএনএ, বারো, আইডি হচ্ছে 12, অ্যাপ্লাই। ওকে, ডট পিডিআইএক্স এবং 13। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, আমি 4টা ইন্টারফেস ক্রিয়েট করছি, তাই না? আচ্ছা, জি। আমি একটা ইন্টারফেসকে ভেঙে 4টা ইন্টারফেস করছি, আমি লজিক্যালি 4টা ইন্টারফেস। ওকে, এখন আমাকে ইন্ডিয়া আইপি বসাইতে হবে না? আইপি তো বসাইতে হবে, আমার ক্লায়েন্ট ইন্ডিয়া, রাউটার ইন্ডিয়া আইপি বসাইতে হবে না? গেটওয়ে তো পরে, আমি তো এখন আপস্ট্রিম কনফিগারেশন করতেছি, তাই না? তাহলে আপস্ট্রিমের পাশে কোনটা আইপি বসবে? এই 1 গেটওয়ে গুলো বসে, তাই না? এই 4টা আইপি আমরা বসাইতেছি। গেটওয়ে গুলা বুঝতে পারছি। আইপি অ্যাড্রেসেস প্লাস আমার আইপি হচ্ছে 192.168.100.1/30। এখানে কি ইন্টারফেস দেখাবো আমি? দেখেন, এখানে কিন্তু ভিলেনগুলো চলে আসছে, ইন্টারনেট ভিলেনটা দেখাবো। হ্যাঁ, অ্যাপ্লাই, আমরা কপি করি, পরে এই জায়গায় আমরা আরেকটা দিচ্ছি হচ্ছে 5, ইন্টারফেস কোনটা? জিএসসি। আরেকটা কপি করলাম, করার পর এটা দিলাম আমরা 9, ইন্টারফেস কত দিলাম? ইন্টারফেস হচ্ছে এফএনএফ,
আরেকটা দিলাম কি VDIX 30 রাইট। ওকে, তার মানে এই ইন্টারফেসের এগ্রেসটা আমি আইপি সেটআপ করে ফেলছি, আমার আপস্ট্রিমের এখানে কাজ শেষ, ঠিক আছে। এখন আমার কাজ হচ্ছে এই রাউটারটাকে লিংক আপ করা। তো এই রাউটারকে লিংক আপ করতে গেলে আমাকে তো আগে সরাসরি আমি কমান্ড মোডে কাজ করবো, আমাকে তো ফিজিক্যালি নিয়ে আসতে হবে। তাহলে আমি আপাতত একটা লিংক আপ করি নেটের সাথে, যেন আমি এটা লিংক পাই। আচ্ছা, এখন আমি কি করলাম, এটাকে অন করি। আমি ক্লায়েন্ট ইন্ডিয়া এখন কনফিগার করব। এখন হচ্ছে আপনাদের পাশের কাজ, ঠিক আছে। তো সময় আমার পাশের কাজ করছি আপস্ট্রিম, এখন আপনারা ক্লায়েন্ট, আপনারা আপনাদের পাশের কাজটা করবেন। এটা আপনাদের এই পুরো ল্যাবটা কিন্তু আপনাদের করতে হবে, না করলে আপনারা আবার এটা যদি না করেন তাহলে সামনের দিকে যেতে পারবো না আবার। কারণ প্রত্যেকটা ল্যাবেরই সাথে প্রত্যেকটা ল্যাবই যুক্ত, ঠিক আছে। এভাবে ল্যাব বানাবো, ল্যাবগুলো আপনারা আমি দিয়ে দিব এটা, তারপর আপনারা নিজের মতো করে বানায় নিন। আমি একটা কাজ করি, এটা কি হোমওয়ার্ক দিয়ে দিবেন আমাদেরকে? হ্যাঁ একরকম দিয়ে দিতে পারবো। সিস্টেম আইডেন্টিটি ট্যাব নেম, আমি এটাকে হচ্ছে ক্লায়েন্ট রাউটার দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি মাইক্রোটিকে যাই, নিউ ইনবক্স, আসছে কিনা, এই যে আসছে, ক্লায়েন্ট রাউটার অ্যাক্সেস নিলাম। এখন আমার এই পাশের কাজ শেষ, এই পাশের কাজ আমি এখন করব। তাহলে তা আগে হচ্ছে আমাকে ইন্টারফেসটাকে করতে হবে, ইন্টারফেস সিলেকশন। ইন্টারফেসের জন্য কত, আপলিঙ্ক ইটার 2, এটা হচ্ছে আপস্ট্রিমের ইন্টারফেস। এখন কি করতে হবে, আমার তো আপস্ট্রিমের ইন্টারফেসে কি করতে হবে, ভিলেন ক্রিয়েট করতে হবে। এই ইন্টারফেসে তো ভিলেন ক্রিয়েট করতে হবে, আমি আগেই বলছি। এই হচ্ছে আপস্ট্রিমের পাশ, এই হচ্ছে ক্লায়েন্টের পাশ, এটা মেইন একটা ফিজিক্যাল লিংক, একটা ইন্টারফেস। এটাকে আমি ভেঙে লজিক্যাল করছি। ওকে, লজিক্যাল করছি 1 2 3 4। তাহলে কি করতে হবে, আমাকে এই পাশেও ভিলেন ক্রিয়েট করতে হবে ক্লায়েন্ট ইন্ডিয়া, সেম টু সেম। তাহলে আমি ভিলেন ক্রিয়েট করি। এখন ভিলেন প্লাস ডট ইন্টারনেট কত 10, আইডি কত 10, ইন্টারফেসটা সিলেক্ট করবো আপস্ট্রিম, অ্যাপ্লাই, কপি, ডট জিজিসি 11, ইন্টারফেস কত, আইডি কত 11, অ্যাপ্লাই, কপি, ডট এফএনএ 12, ইন্টারফেস কত 12, ভিলেন 12, অ্যাপ্লাই, ডট বিডিআইএক্স 13, ইন্টারফেস কত 13, অ্যাপ্লাই। তাহলে 4টা ভিলেন আমার ক্রিয়েট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি আইপি অ্যাড্রেস গুলো বসাই, এখানে আমার এটা ইন্টারনেট দরকার নেই আপাতত। আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.100 ডট, ওই পাশে কত বসানো 1, এই পাশে আমি বসাবো কত 2/30 ইন্টারনেট, ইন্টারফেস কি ইন্টারনেট, অ্যাপ্লাই। এখন আমি আগে বাকিগুলো করার আগে আমি একবার দেখি যে আমি 1 কে পিং করে পাচ্ছি কিনা। আচ্ছা, আইপি রাউটস একটা আছে, ওটাকে ডিলিট করে দিবেন, এটা আপাতত আমার রাউটস দরকার নেই। পিং আমার এই পাশে 2 বসানো আছে, আপস্ট্রিমের পাশে কত বসানো 1, দ্যাট মিন্স আমি 1 দিব। দেখেন তো 1 কে আমি পিং করে পাচ্ছি কিনা। তার মানে কি হলো, তার মানে এটার সাথে এই ইন্টারফেসের লিংক এস্টাবলিশ আমি করে ফেলছি, অর্থাৎ পিং পাচ্ছি। ওকে, আচ্ছা, সেম ভাবে আমি আরেকটা বসাই, কপি করে নিয়ে আসি, 12 6, ইন্টারফেস কি জিসি 10, ইন্টারফেস কি বিডিআইএক্স, সরি বিডিআইএক্স না, এটা হবে এফএনএ
সেম আবার এদিকে এক জায়গাটা নিয়ে আসি 14 ইন্টারফেস কত BDI লাইক ওকে 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 তাহলে দাঁড়ালো কি এই জায়গায় আমার 4টা ইন্টারফেস পেয়ে গেছি দেখি তো আমার একটা একটা করে পিং করে পাই কিনা 1 কে পাচ্ছি না আমরা 5 কে দেই পাচ্ছি দেখেন পাচ্ছি পিং তারপরে 9 কে দেই পাচ্ছি প্লিজ আনমিউট করে রাখবেন 13 পাচ্ছি দেখেন আমি সবগুলোর পিং করে পাচ্ছি এখন আমাকে কি করতে হবে প্রথমে আমার কাজ হচ্ছে এই রাউটার থেকে আমি কোনো ইন্টারনেট পাই কিনা দেখি তো আমি তো এই পয়েন্ট টু পয়েন্ট করে ফেলছি ঠিক আছে ক্লায়েন্ট ইন্ডে কিন্তু আমি কাজ করবো এখন ঠিক আছে আবার বের করে দিছি হচ্ছে ক্লায়েন্ট রাউটার থেকে দেখি তো আমি ইন্টারনেটকে পিং করে পাই কিনা দেখেন নো রাউট কোনো ইন্টারনেট নেই আমার কাছে পিং করলে তো আমি ইন্টারনেট পাবো তাই না তাহলে আমাকে কি করতে হবে আগে এই রাউটারে আমাকে ইন্টারনেট নিয়ে আসতে হবে তাহলে ইন্টারনেটটা নিতে কি করতে হবে আমাকে একটা স্ট্যাটিক রাউট বা ডিফল্ট রাউট দিতে হবে কার দিকে ডিফল্ট রাউট দিব আপ স্ট্রিমের দিকে আমি ডিফল্ট রাউট দিব কার দিকে আপ স্ট্রিমের দিকে একটা ডিফল্ট রাউট দিব ডিফল্ট রাউটের মিনিংটা হচ্ছে যা আছে আমি কিছু জানি না আপ স্ট্রিমকে দায়িত্ব দিচ্ছি সে আমাকে ইন্টারনেটে পৌঁছায় দেবে এই কাজটা হচ্ছে ডিফল্ট রাউটের কাজ তাহলে আমরা ডিফল্ট রাউট কিভাবে কনফিগারেশন করতে হয় এটা দেখি এটা কিন্তু স্ট্যাটিকের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা আইপি রাউট প্লাস ডেস্টিনেশন অ্যাড্রেস 000 সবই থাকবে আবারও বলছি দেখেন আইপি রাউট প্লাস মানে অ্যাড করবেন এখানে ডেস্টিনেশন 00 মানে ডিফল্ট রাউট এটাকে আমরা ডিফল্ট রাউট বলি দেখেন এটাকে কিন্তু আমরা ডিফল্ট রাউট বলি অনেকে বলে কি ডিফল্ট রাউট কি দেখতে কেমন দেখেন এটাকে ডিফল্ট রাউট বলি ঠিক আছে অনেকে আছে যে ডিফল্ট রাউট কোনটা ভালো করে জানেন না এটাই হলো ডিফল্ট রাউট ঠিক আছে ডিফল্ট রাউটের দায়িত্বটা হচ্ছে আমি আপ স্ট্রিমকে দায়িত্ব দিব সে আমাকে গুগলে পৌঁছায় দিবে ইন্টারনেটে পৌঁছায় দিবে তাহলে আমি দিলাম এইদিকে এখন কোন দিকে ডিফল্ট রাউট দিব আমাকে তো বলতে হবে সেই বলার কাজটা হচ্ছে আপ স্ট্রিম যে গেটওয়ে দিছে না আমাকে ইন্টারনেটের সেই গেটওয়েটা আমি আইপি দিব 192.168.100 ডট কত ঠিক আছে অ্যাপ্লাই কোথায় পাচ্ছি আমি রিচেবল পাইছি ওকে যদি রিচেবল এই জায়গায় পাই তাহলে আমি এখন দেখি তো টার্মিনালে যাই পিং করি 8.8.8 পাই কিনা দেখেন তো এখন গুগল আমাকে পাইছে কিনা ক্লায়েন্ট রাউটার তার মানে কি আমার এখানে ইন্টারনেট আসছে রাউটার পর্যন্ত এটুকু সবাই বুঝতে পারছেন তো ভাই জি বস কারো অবজেকশন থাকলে কিন্তু প্রশ্ন করতে পারেন পরে কিন্তু বলতে পারবেন না বুঝতে পারছি ঠিক আছে আমি দেখেন ডিফল্ট রাউট দিছি গুগলে ইন্টারনেট আমি পাচ্ছি ঠিক আছে এটা গেল আমার ইন্টারনেটের ক্ষেত্রে ঠিক আছে এখন আমাকে জিসি আনতে হবে না জি জিসি তো আনতে হবে তো জিসি কোথা থেকে আনবো আমি এই জিসি আমাকে একটা ব্লক দিছে না জিসি কি ব্লক যে একটা প্রিফিক্স দেয়া আছে 03 হ্যাঁ এই জায়গায় আমরা আগের মতোই কাজ করব বাট এখানে একটু চেঞ্জ আসবে আইপি রাউট এখানে ডিফল্ট রাউট দিছি এই জায়গায় আবারও অ্যাড বাটন দিব আমরা যে গেট আমাকে যে দিছে না ব্লক দিছে না এই ব্লকটা দিব আমি 103.192.254.0/24 এবং গেটওয়ে কি জিসির যে গেটওয়ে আছে না দিছে আপ স্ট্রিম আমাকে কত দিছে জি জিসির গেটওয়ে কত 5 এই 5টা আইপিটা এখানে বসাবো আমি 192.168.100.5 দেখি অ্যাপ্লাই করি দেখেন রিচেবল অপশন আসছে আচ্ছা ওই জায়গায় আমি আইপি কত বসেছি 2 কিন্তু আমার কনসেপ্ট অনুযায়ী তো পিং পাওয়ার কথা একটু চেক দিয়ে নেই দেখেন আমি গুগলকে কিন্তু এখন পিং করে পাচ্ছি
পাচ্ছি দ্যাট মিন্স কি